আমরা প্রত্যেকে চাই যে আমাদের মাঝে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণভাবে থাকে। রাসূলের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমরা কিভাবে তা অর্জন করব? তা আমরা আজকে 3 ভাবে দেখাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাতে করে আমাদের মাঝে বৃদ্ধি পায় এবং দিন দিন রাসূলের মহব্বত আমাদের দিলের মাঝে বসে যায়। 1 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নত, রাসূলের সুন্নতগুলোকে অনুসরণ করা। রাসূল যেখানে যেই সুন্নতগুলোকে ফিট করেছেন সেগুলোকে মেনে চলা। রাসূল ঘরে ঢুকতে সময় যে দোয়া বলেছেন ওই দোয়া পড়া। নামাজের সময় রাসূলের সুন্নত যেগুলো আছে সেগুলো আদায় করা, ঘুমের সুন্নতগুলো আদায় করা এবং জীবনের প্রত্যেকটা সাইডে যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয় এগুলো আমাদের জীবনের মাঝে ফিট করা, আমাদের দৈনন্দিন কাজে ফিট করা। 2 নম্বর হচ্ছে ইশাআতে সুন্নত, রাসূলের সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া যে ভাই আপনি রাসূলের এই সুন্নতটা আদায় করেন, ঘুমের সময় দোয়া পড়ে ঘুমান, ওযু করে ঘুমান এবং খাওয়ার সময় খাওয়ার সুন্নতগুলো আদায় করেন। এবং প্রত্যেককে আমাদের যারা আশেপাশে আছে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে যদি আমরা এই বিষয়গুলো বোঝাতে পারি তাহলে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর বহুত ইহসান করে গেছেন, রাসূলের বহুত ইহসান আমাদের উপর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের দিলের মাঝে বসাতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়তে হবে। আমরা যদি আমাদের দৈনন্দিন 100 বার করে আমরা দুরূদ শরীফ পড়ি, প্রত্যেক দিন যদি আমাদের একটা নিয়ম করে কয়েক মিনিট মাত্র সময় লাগে, প্রত্যেক দিন নিয়মিত 100 বার দুরূদ পড়লে আপনি হিসাব করেন 1 সপ্তাহে কতবার হয়, 1 মাসে কতবার হয়, 1 বছরে কতবার হয়। অতএব এই 3টা ইত্তেবায়ে সুন্নত, ইশাআতে সুন্নত, কাসরাতে দুরূদ আমরা যদি নিজেদের জীবনে সুন্নতগুলো ফিট করি এবং অপর ভাইকে সুন্নতগুলো আদায় করার জন্য বলি এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের দিলের মাঝে বসে যাবে এবং এই মহব্বতের মাধ্যমে আমরা আমাদের মহব্বতের মানুষের সাথে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো।